সত্যি কথা বলতে আমার নিজের কোনো বোন নেই, তবে আমার মাসির মেয়েগুলো যারা আছে তারা আমার বোন সম্পর্কে, আর তাদেরকে আমি নিজের বোনের মতোই ভালোবাসি। তো আজকে আমি আমার ছোটো বোনকে নিয়ে চলে গেছিলাম এই যে বিনাতে। এখানে কিছু মেকআপের জিনিস নেওয়া ছিল, কিছু জিনিস পেলাম না, দ্যাটস আমি এই মার্কেটটা এসেছিলাম। এটা হচ্ছে কল্পনা হাউস মোড়ে যে বিল্ডিংটা দেখতে পাও সেখানে। তারপর আমার বোনকে নিয়ে চলে এসেছিলাম এখানে শপিং মলে কিছু ড্রেস দেখার জন্য। মেনলি আমার দাদা আর বাবার জন্য কিছু নেওয়ার ছিল, আমার জন্য সেরকম কিছু নেওয়ার ছিল না। তারপরে এই স্টোরটায় আসলাম আমার বোনের কটা মেকআপের জিনিস নেওয়ার জন্য। জানি অনেকটা বাচ্চা আছে, আসলে ওর খুব শখ হয়েছে মেকআপের কটা জিনিস নেবে, একটু মেকআপ করবে, তাই বাচ্চা মেয়ে বুঝতে পারছো। তো আমি ওকে এই ড্রেসটা দিয়ে বলছিলাম এটা তুই ট্রায়াল দিয়া, এই ড্রেসটা তোকে খুব ভালো লাগছে। আর ও বলছে যে আমি এই ড্রেস পরে কোথায় যাব, আমি তো সেরকম ফাংশানে যাই না। আর আমার এই বাচ্চার ড্রেসগুলো দেখে এত সুন্দর লাগছিল গাইস, কি বলবো, মানে খুবই সুন্দর, এত সুন্দর কিউট হয়। এই যে নেটের ড্রেসগুলো হয় খুবই সুন্দর লাগে, তোমাদের যদি ছেলে মেয়ে থাকে পরাতে পারো, সুন্দর লাগবে পরীর মতো। আর এই দুটো ড্রেস আমি ট্রাই করছিলাম, আমার বোনকে দেখালাম। এই ওয়ান পিসটা মানে ফিটিংস ভালো ছিল না, আর ওই টপটাও ভালো লাগছিল না। তো আমার বোন বললো খুব একটা ভালো লাগছে না, আমারও ভালো লাগলো না। তো তারপরে এখানে অনেক পুতুল দেখছিলাম, আমার এরকম পুতুল টেডি খুব ভালো লাগে, আর আমার নিজের রুমেও অনেক টেডি আছে তোমরা জানো। আর এখানে আমি আমার দাদার জন্য তোমার কি বলে শার্ট টি শার্ট এইসব দেখছিলাম, তারপরে সবার জন্য সব কিছু নিলাম। দেন এখানে চা খেতে চলে আসলাম। সত্যি কথা বলতে যাদের ফ্যামিলি আছে তারা ফ্যামিলির ভ্যালু দেয় না, আর যাদের নেই অনাথ তারা দেয়। তো এই কাকার দোকানে চাটা ভালো করে, এখানে আমার বোনকে নিয়ে আসলাম চা খাওয়াতে। আর সত্যি কথা বলতে আজকে আমার বোনের সাথে টাইম স্পেন্ড করে আমারও খুব ভালো লাগলো। সত্যি কথা বলতে নিজের পরিবারকে কিন্তু সময় দেওয়া, ভ্যালু দেওয়া দরকার, তাদের সাথে বসা গল্প করা। আজকে দেখো না আমার বোনকে নিয়ে বেরালাম, ও কতটা খুশি হলো যে না ওর দিদি ওর সাথে ঘুরে টাইম দেয়, একটা ব্যাপার থাকে। তো এখন তো ওর স্কুলে গরমে ছুটি চলছে। আর আমার বোন পড়ে, তোমরা আগে ভিডিওতে দেখেছো, আমার বোন পড়ে তোমার ওই যে পঞ্চনন তলায় কেন্দ্রীয় বিদ্যালয় আছে, সেখানেও পড়াশোনা করে। আর এই জায়গাটা এসেছিলাম কিছু মোমো নিতে, ও বললো মোমো খাবে, তো মোমোটা পার্সেল করে নিলাম। তারপর এখানে পেট্রোল পাম্পে চলে এসেছিলাম পেট্রোল ভরতে। আর আমার বোন তো খুবই খুশি হয়ে গেছে। তারপর চলে আসলাম বাড়ি। তারপর জানো অ্যাজ ইউজুয়াল সন্ধ্যাবেলা তো একটু মানে প্রায় বিকাল সন্ধ্যায় হয়ে গেছিলো, হ্যাঁ আমরা তো দুপুরে বেরিয়েছিলাম। তো তারপরে একটু চা বিস্কুট খেয়ে নিলাম, তারপরে স্কিন কেয়ার করে নিলাম হালকা করে। আর ফুল খুব ভালোবাসি, ফুলটা পটে জল দিয়ে রাখলাম। তো চলো টাটা, দেখা হবে নতুন ভিডিওতে, বাই।